গেদা হ্যাঁ আল্লাহ দিলি মনে কর যে ভালো ঘর একটা সম্বন্ধের ব্যবস্থা করছি বুঝছি হবা অত সম্পদের ঘাটি আছে আশা আল্লাহ বসলি তাই পাওয়া যাবো না বাড়িটাও আব্বা আমার পছন্দ হয়েছে আব্বা ডাক দেন তালি ভাই ও ভাই ভাই কি ভাই তাইছেন নাকি একটু বাড়ান তো বিরাট আহের ও ভাই আসেন 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 ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আসেন ভাই। আচ্ছা আসেন আসেন বসেন। ভাই বসেন আচ্ছা গেদা উঠে যান ভাই উঠে বল ভাই বসে হ্যাঁ ভাই বসে কথা মতো করা লাগবে বসে ভাই আল্লাহ দিলে পারে আমার মনে করেন মনের দিকে আশা ছিল ইনশাল্লাহ আমি পূরণ করছি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আমি পাক পবিত্র মাটিতে খুশি আসি পারি ঠিক আছে আল্লাহ আমার এটা আশা পূর্ণ করেছে আমার ভাই তোমার একটা চাওয়া পাওয়ার কিছু নাই বুঝছেন কি চাবেন কালী ভাই কোন কিছু যখন দরকার নাই আমার মেয়ের কাছ থেকে কিছু তো দেওয়া নাই ভাই চাওয়া দেওয়া ডিজিটাল সাওয়াল বোঝেনি কি বুঝতে পেরেছি আমার তো লজ্জা কি গাড়ির কথা যদি কইছিলি আপনার আর1 ভাই অল্প টাকা লাগবে নি বুঝছেন আমার মনে করেন আল্লাহ অর্থ সম্পদ সব দিচ্ছে কোনো কিছুর অভাব নাই আমি মনে করেন এসব দিয়ে কি করবো বুঝছেন আপনারই জামাইও যদি একটা গাড়িতে দেন যদি গাড়ি চলে মনে করেন আপনার বাড়িতে আসে তাহলে মাঝে করে অমুকের জামাই আছে ব্যাপারটা বুঝতে পারছেন আমার জামাই প্রশংসা আমার আমার ঠিসা হইলো গা আনোয়ার ভাই আর শালা দিলে ওয়াশ করে আইছে শালা এসে যৌতুক দাবি করতেছে আমার কাছে আব্বা ঠিক বেশি তো চা হারাইলেন না না ফুল দেহা করা করতে মনে কত টাকা গেছে একমাত্র খালি আমি খালি এখনই মনে করে একটা শুধু আর আমার মনে আল্লাহ আমাকে শুনতে দিবি এটা মনে কর তোই থাকবি আমি সাদালি টাকা দিয়ে কি করবো না আমার টাকা একটু অভাব হয় তো ভাই মনে করেন যে শুধু বিয়েটা ধরে হাত বাড়াইছে 1-1.5 লাখ টাকা তো 8 টাকা দিবেন আর একটা ওয়ার্ডরোব না কি বলে 40-50 টাকা ওয়ার্ডরোব ওই দিয়ে দিবেন বুঝছেন আমার মনে করেন যে আল্লাহ দিলি মেলাটা দিছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহ রহমতে বুঝছেন যৌতুক মৌতুক আমার ভাই একবার পছন্দ হইল আমারও পছন্দ লাগে শালা আসাই আমার ঠিক থাক আবার চাই ওয়ার্ডরোব জামা কাপড় রাখতে আমার মিয়া দিতে দিয়েই দেবো এতগুলো জিনিস তাহলে মিয়া তো আমি বাড়িতেই পাই দিতে শালার দোকানে থাক হারাও আব্বা হ্যাঁ বেশি তো চা হইলেন না না আগো এখন মনে করে তুমি মতো একটা খাওয়া হলি বুঝছি 5 লাখ 6 লাখ আর আমি তো টাকার পয়সা লেগে যায় না খালি ঘর সাজাইনি থাকি মনে করে যে যদি জামাই না দেয় তাহলে একদম বাড়ি ভাড়া আসলে কোনো অমুকের জামাই দিলে ঘর সাজা আর আমি যোগ দিতে পারবো তারপরেও আসবে 1-1.5 লাখ টাকা খাওয়া বেশি হবে না খাওয়া সময় বুঝছি না আরে কোন খাবো কে তুমি চাও ঠিক আছে তো ভাই ওই আর মনে করেন যে আপনারা যেটা এক দিবে বুঝছেন আর খাওয়ালের আমার বেশি কিছু আপনার নাই ভাই আমার এটাই খাওয়া বুঝছেন এটা 1040 টাকা সোনার সেন দিলি পারে ভালো হয় না বাড়ি শোনা শালা আমার চাই শোনার সেম গাড়িতে নামানোর সময় গাড়িতে নামানোর সময় কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার আর আমার জামাইও আর আগে শালারা এত দাবি করতেছে ভাই আরো কিছু চাওয়া যদি খায় জানেন তো আমার কিছুর অভাব নাই আমার কিছুতে কিছু চাওয়া খায় আমার মেয়ে থাকতে আরো কিছু লাগবে কোন একবারে আমি সব কিছু মিস করি আব্বা হ্যাঁ হ্যাপি হতে দিয়ে দেখতে আমার তো ভালো লাগছে মনে করেন ভালো আমরা মনে করেন বলছিও করে আইছি তাই জন্য চা চাইতেছি আজ দিচ্ছি আজকে মনে কর মনে কোনো গোলাপ ফেলা মন চায় তাই চাবো আর ভাই আর মনে করেন খুব একটা আমি লোক মনে করেন গরিব তো বুঝছেন আপনি কিন্তু ফসল আমুদ ফসল মনে করেন বেশি খরচে মাঝে খাওয়া লাভ নাই করে টাকা পয়সা দেয় না 4-5 জন আসি খাওয়ালো
1000 টাকা দেয় প্রতিটি না হয় গরু গোস্ত কেজি 800 টাকা কেজি আর মানে কোন গেলে আসি লয়া খায়া লয়া 1000 টাকা মানুষ জ্ঞান করিয়ে আমার করা উচিত থাকব তুমি সেটা ব্লক করো যে ভাই ওই কথাই মনে করেন বেশি লোক আসতো না জিনিস লোক আসলে বুঝছেন এটি মনে করেন আমার হয়ে যাবে আর মনে করেন যে বদনা বদনা জাদিক মাদিক লাগে ওগুলো একবার দিয়ে দিবে এসব দিকে আবার পরে ঝামেলা লাগে বালি শীতেই মনে করেন ফুটু লাগে দিয়ে ভাই যায় বুঝছেন এই জন্য মনে করেন যাওয়াই একবার মিলিয়ে দুইজনে দুই কথা না লাগে আল্লাহ বলছিলে আমার মনে করেন যে কোনো কিছু অভাব নাই আজকে আল্লাহ দিলে তোমার নামাজ করে যাবো আর ভাই নামাজ কোনো সময় বাদ দিবেন না বুঝছেন আমার মনে আশা ছিল আল্লাহ একটু ঘুরে আসবো আল্লাহ লিগাইছে আমার বউকে তোমরা এই সামান্য আবদার করছি দেন আপনারই নিয়ে জামাই থাকি আমার তো মনে করেন যে কোনো আশা ভরসায় নেই কখন আল্লাহ লিয়ে যায় বুঝছেন আমার এসবের দরকার নেই তো মনে করেন যে যদি দেন আপনারই নিয়ে জামাই থাক আল্লাহ বলতো দাওয়াত দিয়ে এত টাকা পয়সা নষ্ট না করিয়া গল্প দাম হারে শালা বেলে বহুত যাচ্ছে 300 লোক আছে এই কি শালা ওয়াশ করি এই কথা করলো শালা বিড়িতে বাজলেও না শালা এত কিছু চাইলো শালা বাপের ঘরটা নাকি আমি দেবো ফস করিয়া ভাই আপনি তো মেলা কথাই কইছেন মেলাটাই আপনার কইছেন আমি তো হকই কইছি দেবো আমার এটা কথা রাখা লাগবে আব্বা তুমি তো হক তুমি তো যা কইলে হক করে তুমি রাখি হ্যাঁ তাহলে উনি একটা কথা বলতে এসে রাখি দেবো কি কয় এই দেখা যায় কেতুটা চালিয়ে না কইলো না এটা আছে বেশি বাকি দিদি আর ভাত বাকি দিদি তো পাবো নেই হে কথাটা কন কয় হাজার কথাই তোর কোনো জিনিসপাতি আমি দিতে পারবো না আমার মেয়াটা যদি লিস্টে লে না হলে ব্যক্তি বাড়া আব্বা হ্যাঁ কি কয় তো বাপরে তুমি কয় যে প্রতি সালা থেকে গলা দড়িয়াটা কথা মাছি কয় তোমার আমি বারবার কইছিলাম তুমি তো অল্প করতে আমি মনে করছিলি যে বাড়িও ভালো লোকগুলো ভালো ছায়া থই গেছে চাইছেও তো দুনিয়ার এই মূল্য ঘুরি ছায়া বসে গেছো তুমি আমি বুঝতে সাথে সাথে দুনিয়া ধরি চাইছি বাবু বান শুনবা আমি আজই মানুষ বলছি মানুষ যদি এই কথা জানে খালি আমার মনে করেন অবস্থা খুব খারাপ ভালো ভালো খালি মান শুনবার মাথালির আগে বাপ চল যায় চলো তোমার নিয়ে আমি আর পারি না গুন্ডা যে পৌঁছিলেন বাপু রে কিসের লেগে যে এতটা সাদির বেরিয়ে তোমার বারবার করে মানা করলাম যে এরা হিসিব আছে হিসিব করে যাইও তোমার কিছু মনে থাকে না এখন যায় আর কথা বেশি যায় মান সম্মান নষ্ট করে দিলে আমার ওয়াশ করছো তুমি তোমার যে টাকা পয়সা ওয়াশ করে কি টাকা কটাই নষ্ট তোমার ওই লেগে আমির লেগে আর সবাদির দুর্নাম হয় তাড়াতাড়ি বাইক চলো তোমার নিয়ে কোনো জায়গা যাবো না প্রিয় দর্শক আসলে আমরা প্রকৃত যারা অরিজিনাল হাজি তাদের উদ্দেশ্য না আমাদের মতো যারা ভুয়া হাজি আমরা তাদের জিনিসকে তুলে ধরার জন্য এরকম একটা ভিডিও বানিয়েছি যদি ভিডিওটা আসলে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি একটু ফলো দিবেন ধন্যবাদ